আমি দানব। সাগরের তীরে দাঁড়াতেই বিশাল এক দানব রাতে ঝাপসা আলোতে প্রথম দেখাতে ভয় জাগায়, শিহরণ তুলে। সেই ভয় তখন কেটে যায় যখন শোনা যায় বাদকের তাল আর শিল্পীর গানের সুর, যে সুরে মেশানো আছে প্লাস্টিক বর্জনের আহ্বান। আয়োজকরা বলছেন, স্থলভাগ, বন, জঙ্গল, সমুদ্র সবখানে প্লাস্টিকের বর্জ্যে ঢেকে যাচ্ছে পৃথিবী। এই প্লাস্টিক তাবৎ দুনিয়ার পরিবেশকে নিয়ে যাচ্ছে ধ্বংসের ধার প্রান্তে, গিলে খাচ্ছে ধীরে ধীরে, ঠিক সৈকতে দাঁড়িয়ে থাকা প্লাস্টিকে মোড়ানো দৈত্যের মতো, যা প্রতীকী হিসেবে সচেতন করতে স্থাপন করা হয়েছে সমুদ্র পাড়ে। তোমরাই আমাকে সৃষ্টি করেছো যত্র প্লাস্টিক ফেলে। এবং এই দত্তটা আমরা এই জন্য তৈরি করেছি যে মানুষকে বার্তা দেওয়ার জন্য। এখানে লক্ষ লক্ষ টুরিস্ট এখানে আসেন, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্য যে আমরা একটি দৈত্যের সাথে আমরা বসবাস করছি রেগুলার, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি না। এবং এই দত্ত থেকে বাঁচার জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে এবং এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। এবং এই দত্ত থেকে বাঁচার জন্য আমাদের কিছু দায়িত্ববোধ আছে, আমাদের সবারই দায়িত্ব আছে। আমাদের ছোটো ছোটো কিছু অভ্যাস তৈরি করতে হবে। কক্সবাজার জেলা প্রশাসক বললেন, সমুদ্রকে দূষণমুক্ত রাখা জরুরি। তিনি এই কাজে পর্যটকদের সচেতনতাকে গুরুত্ব দিয়েছেন। ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে। আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। আলটিমেটলি আমাদের সবাইকে এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। আমি পর্যটকবৃন্দ যারা এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর পর্যটক আসে, ওনাদেরকেও বিশেষভাবে অনুরোধ করব যে ওনারা সমুদ্র সৈকতে যে প্লাস্টিক কোনোভাবেই যেন না ফেলে। সমুদ্রের বালিয়াড়িতে দানব দেখতে ভিড় করে পর্যটক ও স্থানীয়রা। তারা এমন প্রদর্শনী পছন্দ করেছেন। দর্শনার্থীরা বুঝতে পেরেছেন প্লাস্টিক কতটা ক্ষতি ডেকে নিয়ে আসছে তাদের জীবনে। যাতে নেক্সট টাইম সবাই যাতে না ফেলে, এটা শিখতেছে আর কি। এটা মানে এটা মেসেজ দিচ্ছে যে আমাদেরকে যাতে আমরা প্লাস্টিক বিক্সে বা পানিতে না ফেলি। পরিবেশ সুরক্ষিত রাখাই আমাদের দায়িত্ব। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানো যাবে না, সঠিক জায়গা মতো ফেলাতে হবে। এটা দেখে মানুষজন সচেতন হচ্ছে। আবার বাচ্চা কাচ্চারা দেখা যায় আশপাশে যে প্লাস্টিকগুলো কুড়াইয়ে আনার কারণে ওরা বিভিন্ন উপহার দিচ্ছে। এটাতে সমুদ্রের পাড়ের পরিবেশ দূষণটাও কমতেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে মানব প্রদর্শনীতে প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্যও সরবরাহ করা হচ্ছে। 2022 সাল থেকে এই সচেতনতামূলক ও সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।